ওই পৌষ কাশীধাম। স্বামী শান্তানন্দ মাকে জিজ্ঞাসা করছেন, মা, কিরূপভাবে কিরূপ স্থানে গিয়ে সাধন ভজন করতে হবে? মা বলছেন, কাশী তোমাদের স্থান। সাধন মানে তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তাঁর নাম জপ করবে। স্বামী শান্তানন্দ আবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা মা, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? মা বলছেন, জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না। ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য। চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। স্বামী শান্তানন্দ আবার জিজ্ঞাসা করছেন, মা, জীবনের উদ্দেশ্য কি? মা বলছেন, ভগবান লাভ করা ও তাঁর পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকা। তোমরা সন্ন্যাসী, তাঁর লোক, তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন। তোমাদের ভাবনা কি? সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায়? কখনো বেরাবে, কখনো তাঁর চিন্তা করবে। মা বলছেন, সাধুর রাগদেশ থাকবে না, সব সহ্য করা সাধুর দরকার। হৃদয়কে ঠাকুর বলতেন, তুই আমার কথা সহ্য করবি, আমি তোর কথা সহ্য করব, তবে হবে, তা না হলে খাজাঞ্চিকে ডাকতে হবে। মা আবার বলছেন, ঠাকুর আমাকে বলতেন একটু একটু বেড়াবে, না হলে শরীর খারাপ হবে। আমি তখন নহবতে থাকতুম। ভোর 4টে গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম। একদিন ঠাকুর আমায় বললেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্যে একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালীঘরের ভোগরাগের পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন। ভৈরবীটির একটু মাথা গরম ছিল। সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত। কখনো কখনো আমায় বলতো, তুই আমার জন্য পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূল করে মেরে রেখে দেব। শুনে আমার ভয় হতো। ঠাকুর বলতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। কখনো কখনো এত ভিক্ষা আনতো যে 7-8 দিন চলতো। তাতে খাজাঞ্চি বলতেন, মা, তুমি কেন বাইরে ভিক্ষায় যাও, এখানেই নিতে পারো। সে বলতো, তুই আমার কালনেমি মামা, তোর কথায় বিশ্বাস আছে? ঠাকুরের সাধন অবস্থায় কত রকম প্রলোভনের জিনিস দেখে তিনি জড়সড় হতেন এবং সেসব প্রলোভনের জিনিস তিনি চাইতেন না। একদিন তিনি পঞ্চবটিতে হঠাৎ দেখলেন একটি ছেলে তার নিকটে এলো। তিনি তাতে চিন্তা করতে লাগলেন, এ আবার কি হলো? তখন মা বুঝিয়ে দিলেন, মানস পুত্ররূপে ব্রজের রাখাল আসবে। যখন রাখাল এলো তখন তিনি বললেন, এ আমার সেই রাখাল এসেছে, তোমার নামটি কি বলো দেখি? সে বলল, রাখাল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ঠাকুর যেমন পঞ্চবটিতে দেখেছিলেন ঠিক তেমনি।